জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি যে বৃষ রাশির জাতক এবং জাতিকারা জানুন নিজের জন্মবার অনুযায়ী আপনি কতটা ভাগ্যবান এবং জীবনে আপনি কতটা শক্তিশালী ধনী হতে পারবেন, সে নিয়ে মূলত আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, পুজো পাঠ, বিবাহিত জীবনের সমস্যা, কোর্ট কেস, মামলা মোকদ্দমা, ভূত প্রেত, দানা দক্ষিণা এই সকল কাজ করে থাকি। চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। জয় মা তারা। একজন জাতক বা জাতিকার যেমন লগ্ন, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা ভাগ্যকে নির্ধারণ করে থাকে, তেমনি একজন জাতক বা জাতিকার জীবনে জন্মবার, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজে এদেরকে সাহায্য করে। যদি জন্মবার ভালো অবস্থায় না থাকে লগ্ন চাটে, তাহলে কিন্তু তার বিবাহিত জীবন নরক হয়ে যাবে। কোর্ট কেস, মামলা মোকদ্দমা এসব তো হবে, এবং তার কিন্তু বিবাহে অবশ্যই লেট হবে, কিছুতে তার বিবাহ হতে চাইবে না, বারবার বিয়ে কিন্তু ভেঙে যাবে যদি জন্মবার প্রতি ভালো অবস্থায় না থাকে। তার জন্ম ছকে রবিবারে জন্মানো জাতক এবং জাতিকাদের উপর রবি গ্রহের একটা বিশেষ প্রভাব দেখতে পাওয়া যায়। এরা সাধারণত খুবই তেজস্বী হয়, এরা সাধারণত খুবই বুদ্ধিমান হয় এবং এদের মনের মধ্যে সবসময় আত্মবিশ্বাস ভরপুর পরিমাণে থাকে। এরা সকল কাজে সকলকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন এবং সকল কাজ সবার আগে করা এরা পছন্দ করেন। সবার মাঝে একটা নেতৃত্ব ফলানোর চেষ্টা করে থাকে এবং সকলে এদের কথা মন দিয়ে শোনে। এরা যদি নেতা বা মন্ত্রী বা কোনো পলিটিশিয়ান হয়ে থাকে বা বড় কোনো কিছু একটা হয়ে থাকে, এদের কথা মন দিয়ে এরা কিন্তু শোনে সবাই, ঠিক আছে। শরীরের মধ্যে একটা তেজ ভাব অবশ্যই লক্ষ্য করা যায়। এরা সাধারণত জন্মজাত ধনী হয়। এদের জীবনে কিছু থাক বা না থাক, সরকারি চাকরি এবং সরকারি লোকের সাথে এদের একটা আদান প্রদান জন্মজাত। এরা সাধারণত উচ্চ রক্তচাপ এবং শরীরের মধ্যে চোখের সমস্যা এদের বেশি হতে দেখা দেয়। সোমবারের দিন যে সকল জাতক এবং জাতিকারা জন্মগ্রহণ করে থাকে, চন্দ্র গ্রহের একটা বিশেষ প্রভাব তাদের প্রতি থাকে। এরা সাধারণত মিশুকে স্বভাবের হয় এবং সবার সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে। এরা মনের দিক থেকে খুবই দুর্বল হয়। এরা একটুতে ভেঙে পড়ে, অপর মানুষের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এরা সহ্য করতে পারে না। নিজে না খেয়ে এরা সকলকে সাহায্য করে দেয়। এরা কিন্তু সকলকে নিয়ে পথ চলতে ভালোবাসে এবং পরিবারকে আঁকড়ে ধরে বেঁচে থাকার খুবই চেষ্টা করে এবং পরিবারে যে কোনো বিপদ আসুক না কেন সবার আগে কিন্তু এই ঝাঁপিয়ে পড়বে। সকলকে রক্ষা করার দায়িত্ব এই কিন্তু নিয়ে আসে। বিশেষ করে এদের 10 বছর, 12 বছর, 27 বছর বয়সে বেশি সমস্যা হতে দেখা দেয়। এরা সাধারণত যদি কাপড় ব্যবসা, রত্ন ব্যবসা, জলের ব্যবসা, এইসব সাদা দ্রব্যের ব্যবসা, এই সকল যদি ব্যবসা করে থাকে, প্রচুর পরিমাণে টাকা পয়সা ধন গাড়ি বাড়ি এরা করতে পারে। জীবনে যা কিছু করবে এরা কিন্তু নিজের হাতে তৈরি করবে, অপর কারোর জিনিস কারণ এরা নেবে না। মঙ্গলবারে জন্মানো জাতক এবং জাতিকাদের উপর মঙ্গল গ্রহের একটা বিশেষ প্রভাব অবশ্যই থাকে। এরা সাধারণত খুবই তেজি হয়, মনের মধ্যে এদের রাগ অবশ্যই থাকে, সত্য কথা বলা, হার না মানা, এরা একটুতেই চঞ্চল হয়ে পড়া, আবেগের বেশে কোনো কিছু কাজ হয়তো এরা করে বসে, কিন্তু পরে সেটাকে আফসোস করতে হয়। কিন্তু এরা কিন্তু নিজের ঘাড়ে দোষ চাপাবে না, পরের ঘাড়ে কিন্তু এরা দোষ চাপানো মাহির। এরা জন্মজাত পুলিশ মিলিটারি হওয়ার তীব্র একটা আকাঙ্ক্ষা থাকে। এরা ইঞ্জিনিয়ার, জাসুসি, দালালি এইসব কাজে খুবই সাকসেস হয়, সাহসী এবং শক্তিশালী হয়। মনের মধ্যে এদের কিন্তু কোনো পাপ বা প্যাঁচ থাকে না, সোজা সাপটা কথা বলে, তার জন্য এদের
বন্ধু কম শত্রু বেশি হয়ে যায়। এরা কোনো কাজ যদি অন্যায় কাজ দেখে কখনো এরা চুপ থাকবে না, প্রতিবাদ করবেই করবে, সেই যে কোনোভাবেই হোক। এরা সাধারণত ক্ষত্রিয় বর্ণ হয়। যাদের বেশিরভাগ কোর্ট কেস, মামলা মোকদ্দমা, ডিভোর্স বেশি হয়, তারা কিন্তু মঙ্গলবারে জন্মানো জাতক এবং জাতিকা হয়ে থাকে। বুধবারে জন্মানো জাতক এবং জাতিকাদের প্রতি বুধ গ্রহের একটা বিশেষ প্রভাব দেখতে পাওয়া যায়। এরা সাধারণত আধ্যাত্মিক মনের ব্যক্তি হয়। এরা সাধারণত তীক্ষ্ণ বুদ্ধি এবং মধুর কথাবার্তা, বন্ধুর সংখ্যা বেশি, ইয়ার্কি ঠাট্টা হাসি এরা খুব পছন্দ করে। বিশেষ করে এরা ফিল্ম জগতে যারা কমেডিয়ান হয়, যারা হয়তো নিউজ চ্যানেল এডিটর হয় কিংবা অ্যাঙ্কার হয়ে থাকে, তাদের বুধ গ্রহের একটা বিশেষ প্রভাব অবশ্যই থাকে। এবং শরীরের মধ্যে এরা শরীর স্বাস্থ্য এদের খুবই ভালো হয়। নার্ভের সমস্যা, কথা বলার সমস্যা এবং মানসিক সমস্যা এরা কিন্তু জর্জরিত হয়ে যায় একদিন। এরা সাধারণত শিক্ষক, বিজ্ঞানী, বড় বড় যারা বিজনেস টাইকুন, তারা বুধবারে জন্মানো জাতক এবং জাতিকা হয়ে থাকে। বৃহস্পতিবার জন্মানো জাতক এবং জাতিকাদের প্রতি দেবগুরু বৃহস্পতির একটা কৃপা অবশ্যই দেখতে পাওয়া যায়। এরা খুবই সৎ এবং আধ্যাত্মিক মনের ব্যক্তি হয়। এরা বন্ধু এবং পরিবারের প্রতি একটা ভালোবাসা অবশ্যই পায় এবং পরিবারকে এরা খুব ভালোবাসে। এরা একটুতে উত্তেজিত হয়ে পড়ে এবং এরা একটুতে কিন্তু জেদি বা রাগী স্বভাবের হয়। এরা অল্প বয়সে কিন্তু মোটা হয়ে যায়। এরা খুবই জ্ঞানী ব্যক্তি হয়, সমাজে প্রচুর মান সম্মান পায় এবং এরা কিন্তু জন্মজাত ধনী হয়। সোনার চামচ এবং রূপোর চামচ দুটো নিয়ে কিন্তু এরা জন্মায়, যারা বৃহস্পতিবারে জন্মগ্রহণ করে থাকে। সবসময় এদের ভাগ্য সাথ দেয়। যে কোনো কাজ করুক না কেন, সাকসেস আসে জীবনে, ফেল হয় না এরা কোনো কিছুতেই। শুক্রবারে জন্মানো জাতক এবং জাতিকাদের প্রতি শুক্রদেবের আশীর্বাদ অবশ্যই এটা থাকে এবং তার সাথে মা লক্ষ্মী দেবীর একটা কৃপা এরা পায়। এবং এরা সাধারণত দেখতে সুন্দর হয়, রোমান্টিক হয়, প্রেম ভালোবাসা করতে ভালোবাসে, বন্ধুত্ব করতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে এবং জীবনেরা যা কিছু নেবে, দামি দামি জিনিস নেবে, দামি দামি গাড়ি, দামি দামি বাড়িতে এরা থাকতে ভালোবাসে, ঠিক আছে। আর এরা কিন্তু আলিশান জীবন কাটাতে খুব ভালোবাসে। সাধারণত ফিল্মে দুনিয়া, অভিনয়, বড় বড় বিজনেস টাইকুন, সোনা এবং রূপোর যারা ব্যবসা করে এবং সফল হয় এরা সোনার চামচ ও রূপোর চামচ দুটোই নিয়ে জন্মায়। এবার এদের জীবনে কোনো দিন টাকা পয়সা, গাড়ি ভাড়ি কিছুর অভাব হয় না, সব কিছু এদের ভরপুর পরিমাণে থাকে। শনিবারে জন্মানো জাতক এবং জাতিকাদের প্রতি শনিদেবের একটা কৃপা বিশেষ থাকে। এই দিনে জন্মানো জাতক এবং জাতিকারা খুবই হত এবং দরিদ্র হয়। এদের জন্ম থেকে প্রচুর পরিমাণে সংঘর্ষ করতে হয়। জীবন এদের কিন্তু সাকসেস পেতে দেরি লাগে এবং এদের কাজ একবারে কোনো কাজ হয় না, বারবার বাধা আসবে, দুবার তিনবার করার পরে এদের জীবনে সাকসেস হয়। এদের মন খুব পরিষ্কার হয়, আধ্যাত্মিক ব্যক্তি হয় এবং ভগবান শিবের আর খুব ভক্ত হয়। এরা কিন্তু মাকে খুব ভালোবাসে, এরা একা থাকতে ভালোবাসে এবং যা কিছু করে এরা কিন্তু ধীরে সুস্থে করে, কিন্তু এরা জীবনে সাকসেস হয়। বিশেষ করে 48 বছর বয়স যখন হয়, জীবন এদের যে কিছু জীবনে কামনা করে থাকে সব কিছু এদের পূরণ হয়। কিন্তু সংঘর্ষ এদের থাকবে। বিবাহিত জীবন এবং সাংসারিক জীবন এদের পক্ষে খুব ভালো হয় না। এদের জীবনে ছাড়বার দ্বিতীয় বিবাহ এরকম চলেই থাকবে, কারণ এদের মনের মধ্যে বৈরাগ্য বেশি থাকে। এরা ঘর সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যায় বেশি, যারা শনিবারে জন্মগ্রহণ করে থাকে। তাই এই বলে এখানে ভিডিও শেষ করছি। জয় মা তারা।